আপনার অন্য যত ঝামেলা আছে সব কিছু বাদ দেন না, যেই আল্লাহ আমাকে আপনাকে এইরকম পরিবেশে আসার তৌফিক দিলেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার জীবনে সব কিছু দিচ্ছেন, ওই আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে আর সেখানে আমি একটু গিয়ে সমর্থন জানাবো, তার বিরুদ্ধে কথা বলবো, এটা আমি পারবো না? পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে ঈমানের সাথে যেই সমস্ত জিনিস সম্পৃক্ত সেখান থেকে আপনি এড়িয়ে গেলেন, মানে কি ঈমানকে এড়িয়ে গেলেন। এই যে এখন এদের নামও তো মসজিদে নিতে লজ্জাবোধ হয়। আমার দেশের এমন আফসোস, 90% মুসলমানের দেশে আমার নেতাকে নিয়ে কথা বললে বাকস্বাধীনতার দোহাই আমি দিতে পারি না। একজন বড় মাপের কোনো ব্যক্তি সম্পর্কে আমি যদি কোনো মন্তব্য করতে চাই, দেশে থাকার সুযোগ আমার হয় না, বাইরে গিয়ে দিতে হয়। অথচ আল্লাহর নামে অপবাদ দিচ্ছে, আল্লাহর নামে কটূক্তি, এমন জঘন্য কথা বলতেছে, এইটার ব্যাপারে আবার কেউ কেউ সাফাই গাচ্ছে তার বাক স্বাধীনতা। কত বড় জঘন্য কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এদের পেছনে লোকও আছে। আপনার মাথার মধ্যে যদি গোবর না থাকে, তাহলে আপনি যদি সুস্থ বিবেকের মানুষ হয়ে থাকেন, কিভাবে এদেরকে আপনি সাপোর্ট করেন? একজন মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আপনার হৃদয় কাঁপে না? আপনি কিসের মানুষ? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দেশে তো এমন হয় যে তোমার নেতার বিরুদ্ধে কথা বললে দেশে থাকা যায় না, দেশের বাইরে চলে যাইতে হয়। তা তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলতে চাও, যাও, আমার আসমানের সীমানা ভেদ করে দূরে চলে যাও, সেখানে গিয়ে আমার বিরুদ্ধে বলো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়া ফানফুযু। হে মানুষ এবং জিন জাতি, তোমরা শুনে রাখো, তোমাদের যদি সক্ষমতা থাকে তাহলে তোমরা এই আসমানের যে সীমানা আছে, পরিধি আছে, এর বাইরে চলে যাও, এর বাইরে গিয়ে আমার নাফরমানি করো, আমি কিছু বলবো না। লা তানফুজুন, কিন্তু কশ্চিন কালেও আমার এই আসমানের সীমানার বাইরে তো তোমরা যেতে পারবা না, যেখানেই যাবা সেখানেই আমার আসমান আছে, তো আমার আসমানের নিচে থেকে তুমি আমার ব্যাপারে কথা বলবা, এটা তো মানা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা তো অতি ধৈর্যশীল। কি বলেন? আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ তাআলা ওই জিহ্বাটা টেনে ছিঁড়ে দিতে পারেন না? আল্লাহ তাআলা এটা নিবেন না। এটা নিবেন না কে? যেন আপনাকে আমাকে পরীক্ষা করবে যে আপনার রবের ব্যাপারে একজন কথা বলছে, আপনার নেতার ব্যাপারে কথা বললে কি নেতা অ্যাকশন নেয় নাকি কর্মীরা অ্যাকশন নেয়? কর্মীরা নেয় না। সবচেয়ে ছোট কর্মী অ্যাকশন বেশি নাই, কারণ কি? ওই নেতার কাছাকাছি যাওয়া যাবে। তো আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ ধরবে না, আপনি একজন নগণ্য বান্দা হিসাবে আপনাকে অ্যাকশন নিতে হবে। তার মানে আপনি নগণ্য বান্দা হয়ে এই অ্যাকশন যদি নিতে পারেন, একজন নেতার নগণ্য কর্মী যে বিভাগে অ্যাকশন নিয়ে নেতার কাছাকাছি যায়, আপনি একজন নগণ্য বান্দা হিসাবে যদি অ্যাকশন নিতে পারেন, আল্লাহর কাছাকাছি যেতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সবার বিবেক আছে, এত বিবেকের মধ্যে মানুষের গোবর ঢুকতে পারে? আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আপনি তার পক্ষে সাপোর্ট করেন, এটা কেমনে সম্ভব? মানুষ হয়ে কেমনে সম্ভব? আমাদের তো মাথায় ধরে না। আল্লাহ তাআলা মাফ করুক। এই বাউল, এদের সম্পর্কে যদি পড়াশোনা করেন, মসজিদে বলার মতো না, ছোট ছোট বাচ্চারা আছে, আমি ছোট একজন মানুষ, মুরব্বী হলে আপনাদেরকে সব কিছু খুলে খুলে বলতাম। এই বাউল চর্চা যারা করে, এদের মধ্যে যৌনতা ছাড়া আর কিচ্ছু নাই, এবং ওদের মূলনীতির মধ্যেই সাধনা করতে গেলে একজন নারী লাগবে। সেই নারী বিবাহিত হোক অবিবাহিত হোক, নিজের স্ত্রী হোক অন্য স্ত্রী হোক, সেটা দেখার দরকার না, একজন নারী লাগবে। এদের এত জঘন্য এক একটা বিষয়, সেইটা সাধনা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, এলেম কালাম কিচ্ছু নাই। অথচ তার পক্ষে আমার তো মনে হচ্ছিল দুনিয়াতে, পৃথিবীতে অন্য কোনো বিষয়ে মানুষের দ্বিমত থাকতে পারে, যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে সেখানে একজন মানুষের সাপোর্ট কেমনে নাই? এই যে একটু দরদ দেখায়, ভালোবাসা দেখায়, ভোট পাওয়ার জন্যই তো করতেছে। ভোট কি এখন কমছে না বাড়ছে? স্বাভাবিক যাদের বিবেক আছে, যেই ব্যক্তি তাদের সাপোর্ট করলো, তাদের ভোট কি কমছে না বাড়তেছে? মানুষ এত পাগল হয় নাই। সুতরাং আপনি আল্লাহর বিরুদ্ধে একজন কথা বললে তার সাপোর্ট নেবেন, দুনিয়াতেও পস্তাবেন, আখেরাতেও পস্তাবেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন আপনাদেরকে একটা কথা বলি। এই যে লোকটা আল্লাহর ব্যাপারে কথা বলেছে, কি কথা বলেছে আপনারা শুনেছেন? আমি আপনাদেরকে বলি, আসলেও কি আল্লাহ এই কথা বলছেন কিনা? উনি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহ আল ইশক, ওনার মতো করে বলছি আর। তার মানে উনি বোঝাতে যাচ্ছেন, আল্লাহ এক জায়গায় বলছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইশক
মহব্বত ভালোবাসা যেটা ওইটা সৃষ্টি করছেন। আরেক জায়গায় নাকি আল্লাহ তাআলা বলছেন আউয়ালু মা খালাকাল্লাহ নূর, আল্লাহ তাআলা নূর সৃষ্টি করছেন সর্বপ্রথম। আরেক জায়গায় বলছেন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করছেন। আরেক জায়গায় নাকি আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম আরশ সৃষ্টি করছেন। তো এই কথাগুলো, আমরা তো কোরআনের হাফেজ, এখানে আরো যারা কোরআনের হাফেজ আছে, আপনি একজনের কাছে শুনে দেখেন তো কেউ বলে কিনা যে আল্লাহ তাআলা এইরকম কোন আয়াত কোরআন শরীফে নাজিল করছে যে আউয়ালু মা খালাকাল্লাহ নূর। তাহলে এই কথাগুলো পাইলো কই? নিজেদের মতো করে মন গড়া বানায়, যেটা কোরআনে নাই। আচ্ছা বুঝলাম যদি আল্লাহ তাআলা বলতো, মেনে নিলাম সাময়িক সময়ের জন্য যে আল্লাহ তাআলা এরকম 4-5টা কথা বলছে, এক এক জায়গায় এক এক রকম, তাহলেও তো মনের একটা বুঝ দিতাম যে না, সে ব্যাখ্যা জানে না বলে ভুল বলছে। এরকম তো কোনো কথাই কোরআনে নাই, তাহলে কেমনে বলল? আল্লাহ তাআলা যদি এরকম বলে থাকে অবশ্যই তার ব্যাখ্যা আছে না? স্বাভাবিক একটা সেন্স। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফজালুল ইবাদাতি মা হুয়া, কোন আমলটা সর্বোত্তম? তো আল্লাহর নবী একজনকে বলছে as-সালাত, নামাজ। আবার আরেকজন সাহাবী গিয়ে বলছে যে সর্বোত্তম আমল কোনটা? আল্লাহর নবী বললেন সদকা। আরেকজনকে বলছেন তেলাওয়াতুল কোরআন, আরেকজনকে বলছেন জিহাদ। বলেন তো সর্বোত্তম আমল একটা হয় না 4-5টা হয়? তো আল্লাহর নবী যে 4-5টা বললেন, এটার ব্যাখ্যা আছে না? এটার ব্যাখ্যা কি? স্বাভাবিক ব্যাখ্যা যে আল্লাহর নবীর কাছে যেই ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী ওই ব্যক্তির হালত জানেন, অবস্থা জানেন। যেই ব্যক্তির অনেক সম্পদ আছে, কিপটা, টাকা পয়সা দান সদকা করে না, তাকে বলছে তোমার জন্য সদকা হলো সর্বোত্তম ইবাদত। আরেকজনের নামাজে একটু গড়বড় আছে, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, তাকে বলছে নামাজ তোমার জন্য সর্বোত্তম ইবাদত। ব্যাখ্যা আছে না? তো আল্লাহ যদি এরকম কোনো কিছু বলেও থাকে, তার তো ব্যাখ্যা আছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যেই কথা আল্লাহ তাআলা বলেনই নাই, সেই কথাকে এনে আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন কথা বলা, এটা আমরা মুসলমান হয়ে মানতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? এটা আমার ইমানের দাবি। এই দাবির সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। যত বড় যত নেতাই হোক না কেন, যেই হোক না কেন, এই দাবি থেকে আমাকে আপনাকে দমায়ে রাখতে পারবে না। সুতরাং আপনারা যেমনিভাবে অন্যায়ের প্রতিবাদ বিগত দিনে করে আসছেন, এখনো আপনার দাবি, আমাদের দাবি, সকলের দাবি যে এই আউল ফাউল বাউল এদেরকে যেন যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হয়। জোরে বলুন ঠিক কিনা? এই দাবি আপনারা যার যার জায়গা থেকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি প্রতিবাদ করবেন। আপনার সক্ষমতার উপর ছেড়ে দেওয়া হলো। আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আপনি প্রতিবাদ করবেন, না হলে আল্লাহর কাছে ধরা থাকবেন।